যে বেঈমানের সঙ্গে ইমানের লড়াই। যে বেঈমানকে এই মুর্শিদাবাদ জেলার মানুষ, কানি ব্লকের মানুষ অজিত দার নেতৃত্বে যাকে নির্দল থেকে দাঁড় করিয়ে ভারতীয় জাতীয় আমাদের কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত চিহ্নে দুবার এমএলএ করা হয়েছিল, আজকে সেই বেঈমান, সেই গাদ্দার আমাদের জননেতার বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছে। আমি শুধু এটুকুই বলতে চাই, মুর্শিদাবাদ জেলার মানুষ অতি সচেতন মানুষ, সভ্য মানুষ। আমরা আপনাদেরই সামনে, আমাদের নেতৃত্বর সামনে থেকে সব কিছু আপনাদেরকে দেখেই শিখেছি। চলার পথটা আমাদের প্রিয় নেতা আমার খুব স্মরণীয়, যার জন্য আমি পুনরায় নতুন জীবনটা পেয়েছি। এই রাজ্য সরকার, এই মামাটি সরকারের যে অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল আমাদের প্রতি, আপনারা সবাই কংগ্রেস কর্মী এবং যারা দূরে আছেন ব্যবসাদার থেকে সমস্ত মানুষ, প্রত্যেককেই বলবো যে আপনারা অন্ততপক্ষে এবার বিগত পঞ্চায়েত ভোটে যে আমাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই জেলার প্রশাসন গোটা বাংলায়, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের মানুষের প্রতি যে অন্যায় করা হয়েছে, কংগ্রেস কর্মীদিকে যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা আমরা হয়তো জীবনে কোনোদিনই ভুলব না। আজকে বাংলার মুখ্যমন্ত্রী কথায় কথায় বলছেন আমি 100-র ভিতরে 100 উন্নয়ন করে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে, আমি সব করে দিয়েছি। আচ্ছা, আপনারা বলতে পারবেন সরকারে যেই থাক না কেন, আমরা দেখেছি 34 বছর সিপিএমের জামানায়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে 34 বছর যে সিপিএম রাজত্ব করেছে, এই বাংলা চালিয়েছে, আমাদের বাংলার বুকে আমাদের মাথার প্রতি যে একটা ঋণের বোঝা ছিল, আজকে এই 7 বছরে মামাটি সরকারের নেতৃত্বে তার ঋণের বোঝা ডবল হয়ে গেছে। আপনারা দেখুন, খোঁজ দিন। অথচ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা একের পর এক বলে যাচ্ছে। আমাদের জেলায়, মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী একটাই টার্গেট, আরো 2টো লোকসভা কেন্দ্র আছে, কোনো কিছু নেই। মেদিনীপুর থেকে একজনকে ভাড়া করে নিয়ে এসছে, একদিক থেকে বীরভূম থেকে এক ভেটা কুমড়োকে নিয়ে এসছে, দিয়ে তারা স্বপ্ন দেখছে কি অধীর চৌধুরীকে ভোটে হারাবে। আরে মেদিনীপুরের পাহলওয়ান সেই তো ভয়ে কংগ্রেস করতে যাচ্ছিল, শুধু কেস খাবে বলে কংগ্রেসে যায়নি। আমরা সবাই দেখেছি যে এখানে চোরেদের বিচার হয় না, কিন্তু কংগ্রেসীদের কিছু না করলেই জেল খাটতে হয়। আজকে বলুন তো, আমরা কে দেখিনি এই বাংলার মানুষের সাধারণ নাগরিকের টাকা কারা নিয়েছে? আপনারা দেখেননি? কারাই টাকা নিয়ে ফুর্তি করেছে? তাদের কোনো বিচার হচ্ছে না। বিচার কাদের হচ্ছে? কংগ্রেস যাদের করছে এই বাংলায়, এই মুর্শিদাবাদ জেলায়, তাদের বিচার হচ্ছে, তাদেরকে জেলে পুরা হচ্ছে। আজকে আমাদের বিধানসভার এমএলএ, আমাদের আপনারা জানেন যে মনোজদার মতো মানুষ, যাকে সব সময় যে কোনো জায়গায় আমরা সাধারণ মানুষের কাছে পাই, আজকে ভারতের সংবিধান অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে প্রতিটা বুথে বুথে গ্রামের মানুষরা কিভাবে যে আমাদের একটা উৎসব, আমাদের এই পাড়ায় এই বুথে আমরা এবার ওকে দাঁড় করাবো। সেই পঞ্চায়েত ভোটে মনোজদা নমিনেশন করতে গিয়ে তাকে ফেলে মারা হলো। বাংলার প্রশাসন, মুখ্যমন্ত্রী, রাজ্যের জেলার প্রশাসন, কোনো বিচার হলো? ধরা পড়লো কেউ? না। আজ এইখানে আসাদুল যে মার্ডার হয়ে গেল, সেদিন আমি বহরমপুর থানার আইসি খাগড়াই, সেদিন আমরা একটা ডেপুটেশন দিচ্ছিলাম, আইসির সামনে আমি বসেছিলাম, অথচ ভাগনিতে মার্ডার হচ্ছে। কেস দেওয়া হচ্ছে কাকে? শিলাদিত্য হালদার, হিরু হালদার।
20 মাস জেল খাটার পর আমাদের মহামান্য আদালত আমাদেরকে বেকসুর খালাস করলো। আমি চিরকৃতজ্ঞ থাকবো আসাদুলের পরিবার কাছে যে তারা ধর্ম ইমান সব কিছু করে বজায় রেখে তারা সত্যি কথাটা বলার সাহস করেছে। আমি ধন্যবাদ জানাই আসাদুলের পরিবারকে। আজকে গঙ্গার পরে খুন হচ্ছে, দুই ভাই, ওর দলে থাকলে ওর দলে যাওয়া যাবে না, ওর দল থেকে ওর দল যাওয়া যাবে না। লাইভ করতে বলছে হিরো। যে খুন হলো তার বউ, তার মা, তার আরেকটা বউ সমস্ত বলছে অমুক জন মার্ডার করেছে, ওই আমার স্বামীকে মেরেছে, পুলিশ প্রশাসন নীরব। আমি সেদিন কাঁদিতে